নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আমি স্বাগতা। সব দিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি গাজরের বরফি মিষ্টি রেসিপি নিয়ে। গাজর শীতকালে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আর যদি বরফি মিষ্টি এভাবে বানানো যায় তাহলে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। গাজরের মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 300 গ্রাম গাজর। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রথমে গাজরের ওপরে খোসাগুলো ছুলে নিয়েছি। তারপর একটা একটা করে গাজর আমি গ্রেট করে নেব। ঝিরিঝিরি করে এভাবে গ্রেট করে নিলে গাজরের বরফি মিষ্টি খুবই ভালো হবে খেতে। গাজরের বরফি মিষ্টি বাচ্চা থেকে বড় সবারই খেতে ভালো লাগবে। আর গাজরটা আমি লাল গাজর ব্যবহার করেছি, আপনারা হলুদ গাজরও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো গ্রেট করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন ঘি। গ্যাসের ফ্লেম লো করে প্রথমে আমি হাফ কাপের থেকেও কম সুজি কড়াইয়ের মধ্যে 2 মিনিটের মতো টাইম দিয়ে লাল করে ভেজে নেব। সুজি অল্প ভেজে নিলে সুজির যে কাঁচা ভাবটা থাকে ওটা থাকবে না। যখন আমি গাজরের বরফি মিষ্টি বানাবো সুজি ব্যবহার করব, আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার ওই কড়াইতে 1 টিস্পুন মতো ঘি দিয়ে দেব। তারপর গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিলাম। গাজর দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে প্রথমে মিনিট 4 টাইম দিয়ে আস্তে আস্তে করে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে গাজরের যে জল থাকে সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে গাজর। এরপর দিয়ে দেব সুজি দেওয়ার পর গাজরের সঙ্গে সুজিটাও ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। এই বরফি মিষ্টি বানানোর সময় গ্যাসের ফ্লেম লো না করলে পুড়ে যেতে পারে, তাই অল্প আঁচে এটা তৈরি করতে হবে। তারপর আমি লিকুইড দুধ আগের থেকে গরম করে রেখেছিলাম, ঠান্ডা করে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধটা দেওয়ার পর গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আরও মিনিট 3 টাইম দিয়ে আস্তে আস্তে করে অনবরত নাড়তে নাড়তে বেশ শক্ত আকার মতো হয়ে যাবে। তাহলে দেখবেন কড়াইয়ের মধ্যে আর লেগে থাকছে না। এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এরপর দিয়ে দেব চিনি। 1 কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে চিনি দিলে মিষ্টির সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে। একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি চিনি। তারপর গাজরের সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গাজরের সঙ্গে চিনি মিশিয়ে নিলাম। আর এই চিনি গুঁড়ো না করে দিলে, দানাগুলো দিলে কিন্তু অনেকটা টাইম লাগবে, আর গুঁড়ো করে দিলে মিষ্টিটা বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে। এরপর দিয়ে দেব পাউডার মিল্ক। 10 টাকা যে পাউডার মিল্ক হয় ওইটা আমি 2 প্যাকেট কেটে একটা বাটির মধ্যে ঢেলে প্রায় 1 বাটির মতো হবে পাউডার মিল্ক দিয়ে দিলাম। এখানে আমি পাউডার মিল্ক ব্যবহার করেছি, আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। পাউডার মিল্কটাও দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর সবার লাস্টে দিয়ে দেব 3 থেকে 4টে ছোটো এলাচের দানা গুঁড়ো করে দিয়েছি, তাহলে বরফি মিষ্টির টেস্টটা আরও ভালো হবে খেতে। একদম পারফেক্ট বরফি মিষ্টি বানানোর জন্য তৈরি হয়ে গেছে মিষ্টি। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ঘি ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি, কারণ যখন আমি বরফি মিষ্টি কাটবো তখন সহজে তুলে নিতে পারবো। এবার প্লেটের মধ্যে ঢেলে চারিদিকে এভাবে ছড়িয়ে চৌকো আকারে শেপে আমি করে নেব, তাহলে দেখতেও ভালো হবে আর কেটে নিতেও সুবিধে হবে। এবার বাড়িতে যদি আপনাদের কোনো ড্রাই ফ্রুটস থাকে, কাজু বাদাম পেস্তা থাকলে আপনারা ছোট ছোট করে টুকরো করে দিতে পারেন। আমি এখানে পেস্তা আর কিছু কাজু বাদাম টুকরো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা যখনই এই গাজরের বরফি মিষ্টি খাবেন, মুখের মধ্যে যখন কোনো বাদাম পড়বে তখন খেতেও বেশ ভালো লাগবে। এবার কিছুক্ষণ ঠান্ডা করে
নেব, তারপর মিষ্টিগুলো কেটে নেব। আপনারা ফ্রিজের মধ্যেও কিছুক্ষণ রেখে দিতে পারেন। এই মিষ্টি বানিয়ে অনেক দিন রাখতে পারেন, খুবই ভালো থাকবে খেতে। এবার ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা, এভাবে গাজরের বরফি মিষ্টি বাড়িতে ট্রাই করুন, বানান। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে গাজরের মিষ্টিটা তৈরি হয়ে গেছে। আর এভাবে ছোট ছোট পিস করে কেটে আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আজকের এই গাজরের বরফি মিষ্টি রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।